খেলাধুলাকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে ইনডোর গেমসের সুযোগ সুবিধা বাড়াতে কাজ চলছে বলেও জানান তিনি। প্রথমবারের মতো চিফ অফ আর্মি স্টাফ CAS আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী আয়োজনে একথা জানান তিনি। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চিফ অফ আর্মি স্টাফ CAS আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা। মিশর, বাহরাইন, কুয়েত সহ 9 দেশের 24 জন খেলোয়াড় অংশ নেন এই আসরে। It's amazing to come over here. Yeah. I was well prepared this time, and I told myself to just push myself till the end. It was very enjoyable for me. নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। 5 দিন ধরে চলায় আয়োজনের শেষ দিনে ফাইনালে মুখোমুখি হন মিশরের ইয়াসিন সোদি ও মালয়েশিয়ান ডুনকান লি। CAS আন্তর্জাতিক স্কোয়াশ আসরের বিজয়ী এবার মিশর। বিকেলে ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আবারও শুরু হওয়া এ খেলায় বাংলাদেশ বিশ্বে পরিচিত হচ্ছে বলেও এ সময় জানান আয়োজকরা। নানা প্রতিবন্ধকতা থাকলেও খেলাধুলার চর্চাকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যেহেতু একটা বিশেষ কাজে ব্যস্ত এবং একটা ইলেকশন সামনে আছে, সেই জন্য ফোকাসটা ওদিকে। বাট নেভারদিলেস যখন ইলেকশনটা শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ আমরা ইন্টারন্যাশনাল গেমসগুলো আরও এখানে আমাদের দেশে আবার অনুষ্ঠিত করতে পারবো। অলিম্পিক ভিলেজের কাজ চলছে জানিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, এটি সম্পন্ন হলে দেশে আরও বড় খেলার আসর আয়োজন সম্ভব হবে। আর্মি স্টেডিয়ামের পাশে এরকম 2টা স্টেডিয়াম করছি, সেখানে সমস্ত ইনডোর গেমসগুলো সেখানে করা যাবে। আমরা একটা সুস্থ জাতি চাই, যে জাতিটা ইয়াং জেনারেশন পার্টিকুলারলি অন্যান্য খারাপ কাজে ব্যস্ত না হয়ে গেমস অ্যান্ড স্পোর্টসে কনসেন্ট্রেট করবে, এবং সেই জন্যই আমাদের ফোকাস থাকবে ইয়াং জেনারেশনদের বেশি বেশি করে এ ধরনের খেলায় উজ্জীবিত করা। কিশোর জাহান, ATN নিউজ, ঢাকা।